মাত্র কয়েক সপ্তাহ আগেও দুই দেশের মধ্যে যুদ্ধ থামানোর জন্য চলছিল সমঝোতার আলোচনা। তারপর ইরানের শীর্ষ নেতার দাফনকে কেন্দ্র করে দুই দেশের সম্মতিতেই এক সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা দেয়া হয়। কিন্তু দাফন কার্য শেষ হওয়ার আগেই হরমুজে অবাধ জাহাজ চলাচলকে ইস্যু করে আবারও হামলা পাল্টা হামলায় নতুন উত্তেজনা শুরু হয়েছে মধ্যপ্রাচ্যে। দক্ষিণ ইরানে যুক্তরাষ্ট্রের বিমান হামলার পর এবার বাহরাইন ও কুয়েতে থাকা ৮৫টি মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, বাহরাইন ও কুয়েতে হামলার পাশাপাশি যুক্তরাষ্ট্রের একটি MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করারও দাবি করেছে আইআরজিসি, যদিও এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এর আগে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানায়, তারা দক্ষিণ ইরানে ৮০টিরও বেশি সামরিক লক্ষ্যবস্তুতে নির্ভুল হামলা চালিয়েছে। হামলার লক্ষ্য ছিল ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, কমান্ড ও কন্ট্রোল নেটওয়ার্ক, উপকূলীয় রাডার স্থাপনা এবং জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সক্ষমতা। তবে ওয়াশিংটনের এই অভিযানকে শুধু সামরিক হামলা নয়, যুদ্ধবিরতি ও সমঝোতা স্মারকের গুরুতর লঙ্ঘন হিসেবে দেখছে তেহরান। ইরানের পার্লামেন্টারি স্পিকার এবং শীর্ষ আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, হরমুজ প্রণালীতে ইরানের গৃহীত ব্যবস্থায় হস্তক্ষেপ, নতুন করে তেল খাতে নিষেধাজ্ঞা, দক্ষিণ ইরানে হামলা এবং লেবাননে ইসরায়েলি সামরিক অভিযান সব মিলিয়ে যুক্তরাষ্ট্র সমঝোতার শর্ত ভঙ্গ করেছে। হামলার আগে ইরানের সশস্ত্র বাহিনীর যৌথ কমান্ড খাতাম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স যুক্তরাষ্ট্রের অভিযানের তীব্র নিন্দা জানিয়ে একে স্পষ্ট আগ্রাসন বলে অভিহিত করে। এর কিছুক্ষণ পরে আইআরজিসি জানায়, হামলার জবাব দেওয়া হয়েছে বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন লক্ষ্যবস্তুতে। একই সঙ্গে ইরানের সামরিক বাহিনী আবারও সতর্ক করে বলেছে, হরমুজ প্রণালীর নিরাপত্তা ও ব্যবস্থাপনায় কোনো বহিরাগত হস্তক্ষেপ তারা মেনে নেবে না। তাদের ভাষ্য, বাণিজ্যিক জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কারের নিরাপদ চলাচলের বৈধ রুট নির্ধারণের অধিকার ইরানেরই রয়েছে। এই সামরিক উত্তেজনার সময়টিও বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, কারণ ঠিক যখন যুক্তরাষ্ট্র এই হামলা চালায়, তখন প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ শেষ বিদায় উপলক্ষে ৭ দিনের রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে ইরানের সীমানা পেরিয়ে ইরাকের নাজাফে পৌঁছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আবারও তৈরি হয়েছে অনিশ্চয়তা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই সংঘাত এমন সময় নতুন করে মাথাচাড়া দিল যখন পারমাণবিক কর্মসূচি, হরমুজ প্রণালীর নিরাপত্তা এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনার একটি জানালা খোলা ছিল। এখন প্রশ্ন একটাই, এই পাল্টাপাল্টি সামরিক বার্তার পর কি সেই কূটনৈতিক পথ টিকে থাকবে, নাকি মধ্যপ্রাচ্য আবারও পূর্ণমাত্রায় সংঘাতের দিকে এগোবে? মাহমুদুল হাসান, টাইমস টুডে।